PLID অপারেশন, লেজার বলেন, এন্ডোস্কোপিয়ার বলেন, ওপেন বলেন, অথবা যে কোনো ওয়েতে সার্জারি বলেন, সবটাই বিধা। কারণ আমার এখানে প্রায় 2700 রুগী আছে এই অপারেশন করা রুগী, যারা বর্তমান উনিও অপারেশন করে আজকে আসছেন, আমার পাশা সিটে অপারেশন করা রুগী। তো আপনারা এই অপারেশনগুলো করবেন কেন, বা করে রুগীর সুস্থতা দিতে পারতেছেন না কেন? এখন লেজার করছেন কয় বছর আগে? 3 বছরে যে লেজার করছে, এখন বলতেছেন ওপেন করেন, নাট বোল্ট লাগান। এই হলো ওনার হাড়ের কন্ডিশন। এই হাড়গুলো খাই ফেলতেছে, ক্ষয় যাইতেছে। কি নাম? মোহাম্মদ খোরশেদ আলম। বাসা কোথায়? টমসন ব্রিজ। আক্রান্ত কতদিন? আক্রান্ত আপনার 2000 সাল থেকে। 2000 সাল থেকে আক্রান্ত। লেজার হয়েছে 3 বছর আগে। এখন লেজার করার পর উনি সুস্থ হন নাই। উনি দাঁড়ায় থাকতে পারেন না, উনি হাঁটতে পারেন না, উনি বসতে পারেন না, কিছুই পারেন না, শুয়েও থাকতে পারেন না। 2 বছর ভালো ছিলাম। আচ্ছা, 2 বছর ভালো ছিল, 2 বছর পরে শুরু হয়েছে আবার। শুয়েও থাকতে পারেন না। না পারার ফলে ওনাকে আবার MRI করা হয়েছে। MRI করে বলা হয়েছে সার্জারি করতে, প্লাস 6টা স্ক্রু, 2টা প্লেট লাগাইতে, 3টা ডিস্ক ফেলে দিবে, ফেলে দিয়ে নতুন এই ডিস্ক লাগাই দিব। এই অবস্থায় উনি আমাদের কাছে আসেন। উনি দেখান এখানে। এখানেও যান। MRI রিপোর্টে বলা হয়েছে ওনার L1 থেকে L3 পর্যন্ত, 5 পর্যন্ত ওনারা ইন্ডিকেশন করছে, কিন্তু অপারেশন করতে কইছে L2, L3, L4। এটা হলো অপারেশন করে নাট বোল্ট লাগাইতে বলা হয়েছে। আচ্ছা, অপরদিকে অনেক ওষুধপত্র যা খাইছেন, অনেকেই খাইছেন। ওনার MRI, এখানে একটু দেখাও। এই 3টা হইল ওনার, এই 4টা খারাপ, এই 4টাই বেরিয়ে গেছে। তো এটা আর একটু বড় করে দেখেছে। এই যে এটা আরো পরিষ্কার, 1, 2, 3, 4। এটা 3 নাম্বারটা মোটামুটি যা একটু কম আছে, আর বাকি 3টাই পুরোপুরি বাইরে রোগে চাপ দিছে। তো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা চিকিৎসা করার পূর্বেই চিন্তা করি। পরে আমরা চিকিৎসা করার পূর্বে যেটা চিন্তা করি সেটা হচ্ছে রোগীর হিপ জয়েন্ট কেমন আছে, আসলে হিপ জয়েন্ট শুকিয়ে গেছে কিনা, ড্রাই হয়ে গেছে কিনা। তো এই চিন্তাটা আমরা সবসময় করি। আমরা এটা ফিজিক্যাল টেস্ট করি, যেহেতু আপনারা পরীক্ষা দিবেন না। আপনারা এখানে এত রোগীর এত পরীক্ষা করলেন, এতগুলো MRI করলেন, রোগীর হিপ জয়েন্ট একটা সিটি স্ক্যান করলে কি হইতো? না হইলে আর 500 টাকা বা 800 টাকা বা 2000 টাকা খরচ হইতো। তো এইটা করলে আর একটু কনফার্ম পাওয়া যেত। তো আমরা সেটা করি না, লাগে না। আর আপনি একটু শোন, আমরা দেখাবো, আবার দেখো। আমাদের কাছে যখন এই রুগীটা আসে, যেই রুগীটাই আসুক, পরে উঠান, এটা উঠান, ওইটা নিচে, এটা উঠান। এই যে ওনার পাটা এখানে আটকে গেছে, আর উঠে না। আর এখানে উঠতেও কষ্ট, মানে এখানে তুলতেও কষ্ট হচ্ছে। অপরদিকে এখানে এসে আর ঘুরে না, লক হয়ে গেছে, লক। এখানে শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ওষুধের ফলাফল। এটা ওষুধের ফলাফল। তাই আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। হ্যাঁ, লাগবে না, সব লাগাই। আমার কারণে আপনি রোগী আমায় পরবর্তী স্টেপে দেখবেন যে কতজন আগে সুস্থ হয়ে যাও, আগে সুস্থ হয়ে যান। আমার বন্ধু আছে 3-4 জন। আমরা আজকে ওনার 2য় নম্বর সেকেন্ড 2 নম্বর সেশন চিকিৎসা দিয়েছি। আমরা সবসময় 1 নম্বর সেশন চিকিৎসা দিয়ে ভিডিও শেষ করি, কিন্তু ওনার ক্ষেত্রে আমরা তা পারি নাই। ওনার ক্ষেত্রে আমরা 2 সেশন চিকিৎসা দিয়ে ভিডিওটা কমপ্লিট করেছি, এবং ওনাকে হাঁটতে দিয়েছি আজকে প্রায়
10 মিনিট করে 40 মিনিটের মতো নাকি? হুম। এই 40 মিনিট হাঁটতে পারছেন? হ্যাঁ আসছে। এখন হাঁটতে যাইয়া দেখি এখানে যে ব্যথা, এখান থেকে যে ব্যথাটা হইতো এটা এখন কত দূর? আছে 20-25% আছে। 20-25% আছে, মোটামুটি 80% ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, তো এই ফিএলআইডি রোগীদেরকে ওনাকে বলা হয়েছে ওপরে অপারেশন করে নাট বোর্ড লাগাইতে, 6টা স্ক্রু এবং 3টা ডিস্ক ফালাই দিবে, দিয়ে এখানে 2টা প্লেট লাগাই দিবে। কেমন দাম চাইছে? কত? 1 লাখের মতো যাবে বলছে। 1 লাখের মতো যাইব কইছে। আমাদের এখানে খরচ হয়েছে কত? এই তো বুঝলি? 10,000 10,000। 10,000-এ কত টাকা উন্নতি? হ্যাঁ 80% উন্নতি। আলহামদুলিল্লাহ। খুশি তো? হ্যাঁ ইনশাআল্লাহ। ওইদিকে তাকাই বলেন, নাইলে মেটে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা।